আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম গর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম আমরা কি ভুলে গেলাম শাহ সুলতানের নাম ৩৬০ অলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে ৩৬০ অলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা ঠিক কিনা সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زبان كل محبت پوری لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারান দিরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন পর্দা নিশিন আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে জান্নাতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছে আমরা গ্রাম থেকে বাছাই যাচাই করে এক এক মায়ের এক এক সন্তান এক জায়গায় বসতে পেরেছি এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা ছোট হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ কি পর্যন্তই না বাড়িতে আরো আছে না নাই তো বাড়িতে যারা আছে এরা যদি ইচ্ছা করে যাব ইচ্ছা করলেই হবে না আল্লাহ তাআলার হুকুম লাগবে কপালও লাগবে না দরকার আছে না কপাল তাহলে যার কপালে শান্তি মুক্তি হিদায়াত ইবাদত ঈমান আখলাক নাই
চেষ্টা করলো হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর ভাই ছিল 10 জন 10 জনের মধ্যে আবু তালেব আবু লাহাব রাসূলের আপন চাচা কে তারা কিন্তু হেদায়েত কি পাইছে রাসূল চেষ্টা করতে কি কম করছে কবরে যাওয়ার আগ পর্যন্ত বলেছে কালমা পড়েন উদ্দুর কথা খালি বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়া লাগতো না খালি অতটুকু বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা বারবার বলেছে হেদায়েত কি পেয়েছে শাহজালাল গোটা বাংলাদেশের সিলেটের ভূমিতে এসেছে লক্ষ লক্ষ অমুসলিম দেখেছে কারামত কালমাও পড়েছে যারা তাকদীরে হেদায়েত ছিল তারা কালমা পড়েছে কিন্তু গর্গবিন্দ কি কালমা পড়া সুযোগ হইছে কালমা পড়ছে হেদায়েতের মালিক কেন গর্গবিন্দ কি শাহজালালের সেই কারামত দেখছে না জ্বলন্ত কারামত দেখে নাই নদী সুরমা নদীর পানি শাহজালালের কথা শুনেছে জানামাজ বিছায় কাপড় বিছায় নদী পার হয়েছে সেই ক্ষমতা শাহজালালকে কে দিয়েছে সেই আল্লাহ এখনো আজও আছে না নাই তাহলে যারা আজকে বাড়িতে বসে রয়েছে তার আল্লাহ বে না লসে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে না লাগবে না শাহজালালের জ্বলন্ত কারামত দেখেছে 360 জন এসেছে সবাই 5 ওয়াক্ত দিনদার নামাজিও ছিল না তাবলীগের মতো সাথী আসছে 360 জন শাহজালাল বলেছে আজান দাও একজন আজান দিয়েছে শাহজালাল শর্ত দিয়েছে যার ফজরের নামাজ বালেগ হওয়ার থেকে কাজা করো না সে নামাজ আজান দাও এক থেকে শুরু করে 360 জন 359 জন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না একজন বলে আমি বলতে পারি বালেগ হওয়ার পর থেকে ফজরের নামাজ কোনো কারণে গাফলতি শীতে ঠান্ডায় অসুস্থতায় আমাকে মুসল্লা থেকে সরায় না আমি বুকে হাত দিয়ে বলতে পারি ফজরের নামাজ আমার কাজা হয় না শাহজালাল বলে আজান দাও আজানের ধ্বনিতে গর্গবিন্দর দলান ভেঙ্গেছে গর্গবিন্দ কি দেখে না না ভুলে গেছেন গা শাহজালালের কথা ভুলে গেছেন শাহ পরানের কথা শাহ চাটের কথা শাহ সুলতানের কথা কাজা মঈনুদ্দিনের কথা কি ভুলে গেছে আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম গর্গবিন্দ পালিয়ে গেল গর্গবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম আমরা কি ভুলে গেলাম শাহ সুলতানের নাম 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা ঠিক কিনা সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা বেছে নিলেন শাহজালাল বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম ভুলে গেছি কিন্তু এই গর্গবিন্দ এই দৃশ্যকে দেখছে না হেদায়েত পাইছে হেদায়েতের মালিক একমাত্র
শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষে মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিও এসেছিলেন। পিতৃরাজ তার সমস্ত কারামত দেখেছে। হেদায়েত কইছে, হেদায়েতের মালিক যদি তাকে নসিবে মাহফিলে এমনি এমনি আসিবে, নসিবে থাকলে না এটা না লাগাম যাইব। কেউ কথা বুঝিনি আমার। কিন্তু মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে আসলেন, আসার পরই মাদ্রাসা স্থাপন করছে, মসজিদ দেওয়ার জন্য আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেই ভারতের মধ্যে সবচাইতে শক্তির অধিকারী ক্ষমতাবান পিতৃরাজ, তার কানে যখন আযানের ধ্বনি আসলো, পিতৃরাজ রাগান্বিত হয়ে গেলে মঈনুদ্দিন চিশতির কাছাকাছি গিয়া বলেন, আরে মঈনুদ্দিন রে, আযান দেওয়া যাবে না, নামাজ পড়ো, ওযু করো, যাহা কিছু করো না কেন, আযান দেওয়া যাবে না। কারণ আযানের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত আছে না না? আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই কথা যখন পিতৃরাজের কানে গেছে, কলিজার মধ্যে যেন একবারে এক হাতুড়ির মতো এক জ্বলন্ত এক রথের আঘাত যেন তার কলিজায় লেগে গেল। বলে তোমার সব চলবে কিন্তু আযান চলবে না। পিতৃরাজ এই কথা কওয়ার পরে মঈনুদ্দিন বলে, আমার এই জায়গায় মাদ্রাসাও করেছি, আযান দিয়েছি, মসজিদও বানাবো, এই আজমিরিতে আমার আযান বন্ধ করা কোনোভাবেই ক্ষমতা তোমার যাই হোক না কেন, আমার জবানের আযান বন্ধ করা যাবে না। যদি আযান বন্ধ করতে হয়, আমি মঈনুদ্দিনের কল্লা দ্বিখণ্ডিত হলে হতে পারে, আমার গর্দানে কল্লা থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আযান মাদ্রাসা বন্ধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ তো এই পিতৃরাজ যে মুহূর্তে নিষেধ করলাম, এ মঈনুদ্দিন আযান দেওয়া যাবে না, সব চলবে কিন্তু আযান দেওয়া যাবে না। মঈনুদ্দিন দেখে বলে, পিতৃরাজ রে, আযান নবীর তরিকা, আল্লাহর হুকুম, এই আযান দিতে হবে যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আমার জবানে আযান তবে বন্ধ করা যাবে না। শেষ পর্যন্ত পিতৃরাজ অবাক হয়ে গেলেন, ই হুজুর তো বড় গরম, খুব গরম কথা বলে। কথা শুনে পিতৃরাজ বাড়িতে চলে আসলেন। কালো পাহাড় নামের জাদুঘরকে আহ্বান করলেন, হে কালো পাহাড়, তুই তো জাদুর পিএইচডি প্রাপ্ত, তুই তো অনেক জায়গায় বিজয় অর্জন করেছো। হে কালো পাহাড়, পিতৃরাজ নামে পিতৃরাজ বলে, হে কালো পাহাড়, আরে জাদুঘর, এই আজমিরের জমিনে একজন মঈনুদ্দিন নামের এক লোক এসেছে। ওই লোকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আমি তাকায়া দেখি রে, আমার পিতৃরাজ, আমি পিতৃরাজের রাজমহল পর্যন্ত ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ তো কালো পাহাড় গিয়ে বলে, এ পিতৃরাজ রে, আমি তো জাদুঘর, জাদুঘরকে আমি চিনতে পারি, কিন্তু পিতৃরাজ রে, ওই মঈনুদ্দিন এত বড় আল্লাহর মাহবুব বান্দা। এ পিতৃরাজ, এই মঈনুদ্দিন যখন আকাশের দিকে দুইটা হাত উঠায়, আমি তাকায় দেখেছি রে, মঈনুদ্দিনের হাতের মধ্যে তো পাওয়ার, তো পাওয়ার। এ পিতৃরাজ, মঈনুদ্দিনের জ্বলন্ত
মতো কারামতের ক্ষমতা প্রশিক্ষণ দিয়েছে আরেকজন আল্লাহর ওলি। ওই ওলির নাম হলো উসমান হারুনি। এই কাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি উনা কেমন ভাবে ট্রেনিং প্রাপ্ত করেছে যে যখন দুইটা হাত তুলে দোয়া করে তাকায় দেখি রে সাত আসমানের দরজা অটোমেটিক খুলে যায়। আমি জাদুঘরকে চিনি, কেউ তো তিনি জাদুঘর নয়, ওনার মধ্যে শরীয়তের তো পাওয়ার, হকিকতের তো ক্ষমতা, তরিকতের এত ক্ষমতা রয়েছে। এ পিতৃরাজ মঈনুদ্দিন যদি ইমানের চেতনা ক্ষমতা যদি বন্ধ করতে হয়, আয়না সাগরের পানি নিষেধ করে দাও যেন ওযু গোসল না করতে পারে। চতুর্দিক দিয়ে যখন দারোয়ান দাঁড় করায় দিল, চতুর্দিক দিয়ে নিষেধ করা দেয়া হলো, মঈনুদ্দিন রে পানি এক ফুটাও নেওয়া যাবে না। মঈনুদ্দিন চিশতি বলে খাদেম এক ফুটা পানি নিয়ে আমার মস্ক করে আনতে পারো। এক ফুটা পানি যখন আয়না সাগর থেকে নিয়ে আসলো, আল্লাহর ওলি নামাজের মুসল্লায় সিজদার মধ্যে কি যেন দোয়া করলো। এই দোয়ার পরে তাকে দেখা গেল আজমিরের জমিনে সমস্ত বিল নলকূপ শুকিয়ে গেছে। এক ফুটা পানি তালাশ করে পিতৃরাজ খুঁজে পায় না। এই ক্ষমতা কার? আল্লাহর নাকি ক্ষমতা কার? সেই আল্লাহওয়ালা যারা হবে তারা যেই দোয়া করবে, আল্লাহ যদি দোয়া কবুল করে, অসম্ভব সম্ভব হয় যদি আল্লাহর দয়া হয়, ঠিক কিনা? মঈনুদ্দিন গিয়া কাজা মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া পিতৃরাজে কয় পানির ব্যবস্থার জন্য দোয়া করুন, আর আমি আপনার সাথে এরকম করতাম না। এই যে জ্বলন্ত কারামত দেখলো পিতৃরাজ, কলমা পড়তে পারছে? মঈনুদ্দিন চিশতির কাছে বইতে পারছে? কেউ তো পিতৃরাজ বলে, আরে মঈনুদ্দিন যদি তাকে আজমির জমিন থেকে যদি বিদায় করতে হয়, এ পিতৃরাজ সুন্দর রূপসী নারী সাজাইয়া কাজা মঈনুদ্দিনের দরজার সামনে যদি না হয়, মঈনুদ্দিন আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর ওলি, ওই ওলি যদি নারীর দিকে বদ নজর দিয়ে তাকায় রে, ওয়ালায়াত নষ্ট হয়ে যাবে। আরে পিতৃরাজ এই হাতের ক্ষমতা কমে যাবে, হাতের শক্তি থাকবে না, জবান দিয়া আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে না। তাহলে যদি সুন্দর রূপসী নারী সাজায়া পিতৃরাজকে এই পরামর্শ যখন দেওয়া হলো, পিতৃরাজ বলে কালো পাহাড় সুন্দর রূপসী নারী কোথায় পাবো? বলে তোমার ঘরে তো একটু মেয়ে দেখেছি বড় চমৎকার, কে এটা? পিতৃরাজ বলে এটা আমার মেয়ে। যা আপনার রাজমসনদ যদি টিকায় রাখতে চান তাহলে জলদি করে আপনার মেয়েটাকে সাজাইয়া ওই মঈনুদ্দিনের কানকা হুজরা পর্যন্ত যদি নিতে পারেন, আশা করা যায় আল্লাহর ওলির ওয়ালায়াত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ তো পিতৃরাজ নিজ মেয়েটারে সুন্দর করে সাজায়া যখন মঈনুদ্দিনের হুজরার সামনে দাঁড় করালেন, আল্লাহর ওলি ওই সময় ঘরের ভিতরে আল্লাহর পবিত্র কোরআন দেখে দেখে তিলাওয়াত করে। আরে মুসলমান বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি দেখে দেখে তিলাওয়াত করে, চক্ষুটা উপরে থাকে না নিচে থাকে? নিজ দিকে তাকায় কোরআন কারীম তিলাওয়াত করে, ওই দিকে দরজার সামনে একজন নারী দাঁড়ায় রয়েছে, সুন্দর করে সাজাইয়া
দরজার সামনে যখন দাঁড় করায় রেখে দিল, আল্লাহর ওলি ভাবলেন মনে হয় কোনো পুরুষ হবে, আমার হুজরাতে কোনো নারী আসার প্রশ্ন তো ওঠে না। যেই মুহূর্তে আয়াতের শেষ প্রান্তে তিলাওয়াত করলেন, শেষই তিলাওয়াত করে যখন তাকালেন, সঙ্গে সঙ্গে ওয়ালায়াতের দৃষ্টি যখন ওই মেয়েটার দিকে ওয়ালায়াতের দৃষ্টি দিলেন, সঙ্গে সঙ্গে পিতৃরাজের মেয়েটা আল্লাহর পবিত্র কালামের 30 পারা হাফেজা হয়ে গেছে। মেয়েটা আল্লাহর ওলি হয়ে গেছে গা, কোরআনের হাফেজ হয়ে গেছে গা, কিন্তু পিতৃরাজ হেদায়েত হইছে না। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জ্বলন্ত মুজিজা একটা দুইটা নয়, হাজার হাজার মুজিজা আবু জেহেল, উতবা, শায়বা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল তারা দেখেছে, হেদায়েত পাইছে। আবু লাহাব দেখছে না, আবু তালেব দেখছে না, আবু জেহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাইডে হেঁটে যায়, যখন তিনি হাঁটতেছেন একটা যুবক আবু জেহেলের কাছে কিছু টাকা পাইছে, কিন্তু আবু জেহেলের টাকা নেটি কিন্তু দেয় না। এমন জাতের মানুষ সমাজে নাই, নিত জানে দিত চিনে না, এমন নাই। এ আনিস গ্রুপ নাই সমাজ, খালি আন দে না, দেনেওয়ালা নাই। কিন্তু এক ইহুদি ছেলে, তার বাবা ইন্তেকাল হইছে, বাবা কিছু টাকা পাইতো আবু জেহেলের কাছে, টাকা যে সময় চাইতো যায়, টাকা দিব দূরের কথা, আরো হুমকি দেয়, এমন টাইপের মানুষ নাই সমাজ। এক বেটা রাত বাজে 11টা, কয়টা 11টা বাজে গিয়া কয় বাতিজা দোকানদারে, বাতিজা কয়েল দে একটা। তো চাচা কয়েল একটা দিতাম না, এক বাস করতে দিলাও, কালকে সকালে টাকা দিলে। এই কথা কয়ে 4 বছর, এমন টাইপের মানুষ নাই। 4 বছর পরে যখন চাইছে চাচা কয়েলের টাকাটা, এই দেশে কি আমরা চোর ডাকাত? আমরা কি মানুষের টাকা মেরে কে ফেলছি? আমরা কি কম দামে মানুষ? বুঝি না। 4 বছর হয়ে গেছে, কোয়েলের দাম চাইছে, বেটার বক্তৃতা দিল। এই দেহের মানুষ সমাজও নাই। আবু জেহেলের কাছে টাকা পাইতো এক ইহুদি, ইন্তেকাল করছে, ছেলে জানে শুনে দেখছেও, তার বাবার কাছ থেকে টাকা নিছে, গিয়ে আবু জেহেলের কাছে টাকা যায়, দিব দূরের কথা মারার হুমকি দিলা। আবু জেহেলের সাথে থাকে উতবা, শায়বা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, এরা মক্কা সামনে বসা, কাবার সামনে আবু জেহেলের বাসা। কাবা ঘর থেকে চাইলে দেখা যায়, তেন কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, উতবা, শায়বা, মুগীরা এরা বসা। এই ছেলেটা যাইতাছে গিয়া কয়, তোমরা তো আবু জেহেলের সাথে চলো বিলে, হ্যাঁ তোমরা তো আবু জেহেলের লোকের মানুষ গেলে। আবু জেহেলের কাছে কিছু টাকা পাইতাম, কিন্তু টাকা চাইলে দিব দূরের কথা, হুমকি দে মারা, কিন্তু টাকাটা তো দেয় না। আপনারা তো তার সাথে চলেন, দয়া করে যদি টাকাটা দেওয়ার ব্যবস্থা আপনি করতেন। এই কথা যখন বলছে, উতবা, শায়বা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল কয় যে এই টাকাটা যদি ফাউন লাগে, ওই যে দেখা মুহাম্মদ হাইটে যায়, মুহাম্মদের সাথে আবু জেহেলের সম্পর্ক বড় ভালো, গেলেই টাকাটা পাইলেই বা। আপনারা কি তা কই নবীর সম্পর্ক আবু জেহেলের সাথে ভালো না মাইল লাগাইছে? এই যুবকটা গেছে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কাছে কিছু টাকা পাইতো আমার আব্বা, কিন্তু টাকাটা তো পাই না, আপনি গেলেই টাকাটা পাবো এই সম্ভাবনা আছে। কয়েকজন লোকে মক্কার কাবার সামনে বসা, তারা বলছে রাসূল বলে তাই যদি হয় চলো। রাসূল এই যুবকটারে নিয়ে আবু জেহেলের ঘরের দিকে যায়, আর কাবা ঘরের সামনে উতবা, শায়বা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল সব লিডাররা এমনি সায়ারিসি কমাইট লাগায় দিছে, এখন লাগবো আর আমরা দেখবো। কিন্তু যখন সবাই যখন 2 চোখ লাইটের মধ্যে রাখছি, তাকায় দেখতেছে মাইল লাগাইছে, আর এই দিক দিয়ে যখন রাসূল ছেলেটা লইয়া আবু জেহেলের ঘরের দরজার কাছে গেছে, ওই সময় আবু জেহেল খাবার খায় হাত প্লেটে। নবী জিজ্ঞাসা চাচা বাড়িত নি গো? এমনিতে এক হাতে প্লেট আর এক হাতে তো ভাত ধরা,
আয় দুই হাত নিচে তুই জোর হাত ধরে কয় ও বাতিজা মুহাম্মদ কিসের জন্য আইছো ওই যে ছেলেটা টাকা ভাই টাকাটা দেও না খালি দিবা না দিতা না তখন জোর হাত ধরে কয় বাতিজা মুহাম্মদ টাকাটা আমি ঘর থেকে আনতাছি একটু সময় দিও এই দৃশ্য উদ্বা সাহেবা কাব ইবনে আশরাফেরা কয় হ্যাঁ আমরা রে বলে মুহাম্মদ রে এই করব সেই করব আর দেখা যায় মুহাম্মদের সামনে দুই হাত জুরু করে কাতরের সাথে আমরা দেবতার সামনে এমনি কাতর হয় না এই কাতর হয়ে থাকে আর আমরা রে বলে এই করব সেই করব আজকে সরদারগিরি শেষ করব এই কথা বলতাছে আর দাঁতে কামড়ে যাচ্ছে হ্যাঁ দেখো সে মুহাম্মদের সাথে ব্যবহারটা যে করতেছে তখন কইছে চাচার টাকাটা দিতেন না পাইতো 12,000 দিয়েছে 24,000 রসুলের জিগা ভাইছিস নিয়ে হইতে হবে ভাইছি যাও তখন ছেড়ে টাকা নিয়ে যায় আবার যাবে সম্মুখেরা দেখা যায় এই যে নোট পাইতাম যত পাইছি ডাবল এরা কয় পুরা শরীরে উড়ে দিতে না জানতি তো এরা এই যুবকটা জায়গা তো এই 5-7টা সর্দার আইছে নবী তো গেছে এই সর্দার সাথে বায়াত এ সর্দার বাড়িত নিক যা দেখছি নিচুকে বলার মতো আমরা দেবতার সামনে কাতর হব কিভাবে কাতর হইল ব্যাপারটা আবু জেহেল ডেকে বলে আরে সঙ্গে সাথীরা রে তোরা চাস নি আমি বাঁচতাম না মরতাম না মইরেন না বাঁচে কি হইছে তোরা কি শুনছ না মুহাম্মদ বলতো ইসরাফিল নামের এক ফেরেশতা আছে যার মুখের মধ্যে সিংহা নিয়ে বসা কখন যেন ফুৎকার দিবে আসমান ভেঙে কান কান হয়ে যাবে জমিন রুই রুই হয়ে যাবে পৃথিবী বিলীন হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে এমন কথা কি মুহাম্মদের জবানে কি তোরা কোনোদিন শুনস না শুনছি এই কথা তো আমি মানি না তোরাও তো মানুষ না কিন্তু আমি যে সময় মুহাম্মদ আমার হুজরায় আসছে ওই সময় আমি খাবারে আমার হাত ছিল প্লেটে যে মুহূর্তে মুহাম্মদ ডাক দিয়েছে চাচা গো করে আসেননি ওই সময় কি বলবো আসমান আর জমিন আর তাওরাত জবুর ইনজিলের কসম করে বলি আমি আবু জেহেল আসমান জমিন পাহাড় পর্বতের কসম করে বলি আমাদের দেবতার কসম করে বলতে পারি রে মুহাম্মদ যখন ডাক দিছে চাচা করেনি তাকায়া দেখি রে আমার এই মজবুত গড়টার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি কেন দুই হাত জোর করেছি জানোস আমি যখন মুহাম্মদের সামনে আসলাম তাকায়া দেখি রে মুহাম্মদের ডান কাঁধে বিশাল মোটা অজগর সাপ বাম কাঁধে একটা অজগর সাপ এই অজগর সাপ গুলো কালো জিহ্বা নাড়ার বলে আবু জেহেল টাকা দিবে না পিঠের ভিতরে আসবে হে আবু জেহেল টাকা দিবে না তোকে পানি ছাড়া গিলে ফেলবো এই কথা যখন সাপের জবানে আমি শুনেছি রে আমার যে পেটে একটা সিফা দিছি এখনো হাফ ডাউন করি টয়লেটে আর তোরা কখন জোরা ধরছি আমার তো কিয়ামত শুরু হইছে এই জামাল নবীর জ্বলন্ত মুজিজা দেখলো বলেন পৃথিবীর মানুষ এই যে জ্বলন্ত মুজিজা আবু জেহেল উতবা সাহেবা কাব ইবনে আশরাফ ইবনে ওয়াইল দেখলো বলেন হেদায়েত পাইছেন অনেকে কওজুর কয় বড় যদি আযাব মানুষে দেখতো নামাজের সংখ্যা বাড়ল হইলে আরে কেরামত দেখিয়া গোরগোবিন্দর বিল্ডিং ভাঙছে গোরগোবিন্দ দিন মানছে না আবু জেহেল নবীর জ্বলন্ত মুজিজা দেখলো কালমা পড়লো না যার কপালে হেদায়েত নাই কারামত আর মুজিজা দেখলেও হয় না আর যার কপালে হেদায়েত আছে
হে যদি হাফসার গোলাম হয় আফ্রিকার চকচকে কালা মানুষটা হয় তার জবানে কালমা চালু করে কে কাদের কুদরত দারি মোর কামান আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कहबुवद निस्बत तोरा इमामुल अव्वलिन आखिरीन बखर सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबुद फखरुल अव्वलीन शुद्ध जोदाश रहमतल लिल आलमीन मस्जिद हो शुद्ध हमारा ज़मीन हम सुरातो हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुन अतबाए सुन्नत खैरुल बशार गिर लाजम तबु आबी अबसार ए मुसलमान এই পৃথিবীতে যার কপালের মধ্যে সুখ শান্তি সফলতা নাই সে যদি এই চর্ম চোখে নবীর মুজিজা ওলিদের কারামত দেখে হেদায়েত যদি না থাকে হেদায়েত পাইবনি আমি আপনাদের সামনে এমন একটা সূরা তিলাওয়াত করেছি যে সূরাটা পবিত্র কোরআনুল কারীমে 100